প্রথম মুজাদ্দিদের নাম কি বললাম? ওমর বিন আব্দুল আজিজ। তিনি ছিলেন প্রথম মুজাদ্দিদ। প্রথম মুজাদ্দিদের নাম ওমর বিন আব্দুল আজিজ। শেষ মুজাদ্দিদ 1400 হিজরিতে যে মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছেন ওই মুজাদ্দিদের নাম হলো ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। 1400 হিজরির প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ, 1400 হিজরির মুজাদ্দিদ ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। কিতাব লেখকরা আমাদের আকাবিররা বলেছেন, তারা বলেন আগামীতে আর কোন মুজাদ্দিদ আসার সম্ভাবনা নাই। আগামীতে আল্লাহ পাক হয়তো যে ফিতনা চতুর্দিকে, তাতে করে আল্লাহ পাক ইমাম মেহেদীকে মুজাদ্দিদ হিসাবেই আল্লাহ পাক পাঠিয়ে দেবেন। আগামী মুজাদ্দিদের নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুজাদ্দিদ হয়ে আসবেন, এটা আমরা জানি কিনা জানি না। তিনি মুজাদ্দিদ হিসাবে আসবেন। এই মুজাদ্দিদকে মানতে হবে না, ইমাম মেহেদীর দলে থাকতে হবে কি হবে না? সকলের ইমাম মেহেদীর দলে থাকতে হবে, না হলে ইমাম মেহেদীর বিপক্ষে থাকা মানে ইসলামের বিপক্ষে থাকা। তাহলে মুজাদ্দিদের পক্ষে থাকা মানে ইসলামের পক্ষে থাকা না বিপক্ষে থাকা? মুজাদ্দিদের বিপক্ষে যারা থাকলো তারা ইসলামের বিপক্ষে চলে গেল। মুজাদ্দিদের পক্ষে থাকা ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি মুজাদ্দিদ হিসাবে আসবেন, এটাই হলো ইসলাম। হে প্রিয় মুসলমানেরা, মনে রাখুন, আজ তুমি মুজাদ্দিদের পক্ষে থাকবে কি থাকবে না, কাল মুজাদ্দিদের পক্ষে হবে কি হবে না, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো আপনি মুজাদ্দিদের পক্ষে থাকা মানে আল্লাহর দলে থাকা। আপনি মুজাদ্দিদের পক্ষে না থাকা মানে আল্লাহ পাকের বিপক্ষে আপনার থাকা। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তিনি দ্বীনি খেদমত করেছিলেন। হে যুবকেরা, যুবকেরা তোমরা শোনো, এই জঙ্গলপুরের যুবকেরা শুনে রাখো, মুজাদ্দিদুজ জামান সারা বাংলা শুধু নয়, অখণ্ড বাংলাতে হাজার হাজার মসজিদ বানিয়েছেন, হাজার হাজার মাদ্রাসা খানকা বানিয়েছেন। মানুষকে ইসলামের সঠিক পথটা তিনি দেখিয়ে দেওয়ার বিনিময় হাজার হাজার আলেম, বসিরাত হুজুরের মতো আলেম, আল্লামা হুজুরের মতো আলেম জানার হাতে গিয়ে বায়াত হয়েছিলেন। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লামা হুজুর রহমুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে বায়াত হওয়ার বিনিময়, হুজুরের হাতে বায়াত হওয়ার পরে আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিলেন, হুজুর আমি দেখেছি আপনার কাছে, আপনি যে তাকওয়ার মানুষ, আপনি যে পরহেজগারিতা অবলম্বন করে চলেন, আমি রুহুল আমিন আমার জীবনটাকে আল্লাহ পাকের দরবারে প্রকৃত জীবন হিসাবে তুলে ধরতে গেলে, আমি প্রকৃতপক্ষে যদি আল্লাহ পাকের দরবারে মানুষের মতো মানুষ যদি বানতে চাই, আপনার হাতে বায়াত হওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই। আল্লাহ পাকের ওলিরা আসলে আল্লাহ পাকের আলেম বান্দারা, আল্লাহর আলেম বান্দারা জানেন, কিতাব লেখকেরা লিখেছেন এলেম হলো দুই প্রকার, একটি এলেম হলো জাহিরি আর একটি এলেম হলো বাতিনি। একটি এলেমের নাম হলো জাহিরি আর একটি এলেমের নাম হলো বাতিনি। কওলুল জামিল নামক কিতাবে লেখা রয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এলেম হলো দুই ধরনের, এলমে জাহিরি, এলমে বাতিনি। এলমে বাতিনি যদি না তুমি অর্জন করো, তাহলে এলমে বাতিনি যদি না তুমি উপার্জন করো, একবার জোরে বলা যাবে না? আচ্ছা, আজকে যদি বলি সুদ তো প্রায় সব লোক নেয়, কম বেশি গ্রামে গ্রামে ওই কি বন্ধন ঢুকে গেছে না যায়নি? বন্ধন গ্রামে গ্রামে ঢুকে গেছে। আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন? আলোচনা আর একটু আগালে বুঝবেন। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পরিপূর্ণ করেছেন ইসলামে, যখন সব পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আমি খাবো, নাকে সর্ষে তেল দেব আর ঘুমাবো, আমাদের আর কোনো দায়িত্ব নেই তো? দিন যখন পরিপূর্ণ, তা আমি আর কি করব?
তাহলে মাহফিল দেওয়ার আর দরকার নেই তো, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ওয়াজ করার আর দরকার নেই তো, আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণ করেছে। আমাদের আল্লাহ পাক এটা বলে দায়িত্ব দিয়েছেন উম্মতকে, তোমরা রক্ষা করো। এ বেড়া ভাঙার জন্য এক দুশমন তোমাদের প্রকাশ্য আছে, সেই দুশমনটার নাম কি জোরে বলেন? সেই দুশমনের নাম কি জোরে বলে? আমাদের এই বেড়া ভাঙার জন্য, পাঁচিল ভাঙার জন্য এই দুশমন আছে না নাই? এই দুশমনের নাম হলো ইবলিস, আজাজিল শয়তান। সে কথা আমরা সকলে জানি না জানি না। আজাজিল শয়তান একজন, ইবলিস শয়তান একজন। হ্যাঁ, কিন্তু আজাজিল শয়তান একজন কি সব গন্ডগোল করে সব জায়গায়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, একা আজাজিল শয়তান একা সব গন্ডগোল করে না। আজাজিল শয়তান তার সহযোগী হিসাবে কোটি কোটি শয়তান আছে, জিন শয়তান, যার সহযোগী হিসাবে কোটি কোটি জিন শয়তান যেমন আছে, তার সহযোগী হিসাবে কোটি কোটি মানুষও শয়তান আছে। শয়তান দু ধরনের হয়, একটা হলো জিন শয়তান, আর একটা কি শয়তান হয় জোরে বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমার কাছে পানাহ চাও। এদের থেকে ধোঁকা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমার কাছে পানাহ চাও। তাহলে শয়তান কয় ধরনের আমরা বুঝতে পারলাম কি? দুই ধরনের, মনে থাকবে আজকের। হে প্রিয় মুসলমান মায়েরা বোনেরা, হ্যাঁ মাঝেরা শুনে রাখেন, আল্লাহ পাক শয়তান কথাটি কোরআনে 63 জায়গায় বর্ণনা করেছেন। 63 জায়গায় শয়তান কথাটি বর্ণনা করেছেন। 16 জায়গায় শায়াতিন কথাটি উল্লেখ করেছেন। শায়াতিন মানে, শায়াতিন হলো বহু বচন, অনেক শয়তান, আর শুধু শয়তান মানে একজন। 63 জায়গায় শয়তান কথা বলেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পারাক থেকে, শয়তানের ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করো। হে যুবক, তোমাকে আমি বলে যাই, বলে রেখে দাও, এই দুই ধরনের শয়তানের দুই ধরনের কাজ আছে। এক ধরনের শয়তান হলো, যেটা হলো জিন শয়তান। সেই জিন শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, অন্তরে ধোঁকা দেওয়া। এই ধোঁকা দেওয়া কাজ হলো জিন শয়তানের ধোঁকা। জিন শয়তান মানুষের রক্তের ভিতরে প্রবেশ করতে পারে, শিরার মধ্যে প্রবেশ করতে পারে। জিন শয়তান যারা মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের শয়তানের বর্ণনা করে তাফসীরেতে এসেছে। তাফসীরে কুরতুবীতে উল্লেখ হয়েছে, তাফসীরে কুরতুবীতে এসেছে, মানুষ শয়তান সে মানুষকে কি করে? জিন শয়তান ধোঁকা দেয় মানুষের, আর মানুষ শয়তান সে নিজে খারাপ কাজ করে এবং মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে। জিন শয়তান খারাপ কাজ করে না, জিন শয়তান ধোঁকা দেয় মানুষকে খারাপ কাজ করার জন্য। আর মানুষ শয়তান কি করে? খারাপ কাজ নিজে করে এবং উৎসাহিত করে। আপনারা দেখুন, আমি সুদে টাকা এনেছি মনে করেন, মায়েরা অনেক গ্রামে দেখবেন, আমি ব্যবস্থা করে দেবো, তোর টাকার খুব দরকার না, এই বন্ধন থেকে আমি টাকার ব্যবস্থা করে দেবো। এরকম উৎসাহিত করে অনেক মায়েরা বলে না?
তুই বিপদে পড়েছিস তবু চিন্তা করিস না, আমি বললি অফিসার তোর 20,000-এর জায়গা 50 দেবে। উৎসাহিত করে নিয়ে যায়, নিজে খারাপ কাজ করেছে আর খারাপ কাজের দিকে ধাবিত করাচ্ছে। এ হলো মানুষ শয়তানের একটি চরিত্র। আপনাদের এখানে এরকম কোনো মায়েরা নেই? আমি এই গ্রাম বাদ দিয়ে বলছি, এই গ্রামে এরকম সুদের ব্যাপার ট্যাপার নেই তো? আলহামদুলিল্লাহ। এ বাবু লাল জামা, কোথায় যাও? আলোচনা কি খুব খারাপ করছি আপনাদের মাঝে? বিষয়টা বলবো না ছেড়ে দেবো? বলবো, আরো বলবো। বলতে যখন বলেছে চাচাজি বলছে আরো বেশি করে দিতে হবে, দিলি তো সহ্য করতে পারবেন না, দেব তো সহ্য করতে পারলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ শয়তানের রূপ কি নিজে করা খারাপ, অন্যকে খারাপ কাজে যুক্ত করা, হারাম কাজে। এই হারাম কাজ যারা যুক্ত হয়ে গেছে, এখন আমি যে কথাই বলছিলাম, যদি গ্রামে সবাই সুদখোর হয়ে যায়, দুই একজন বাদে, ইমাম সাহেবটা শুধু বাদ আছে আর মুয়াজ্জিনটা বাদ আছে, যদি এই দুইজন বাদে মসজিদের সেক্রেটারি, মসজিদের মাতোয়াল্লি সব যদি এই রকম ওই বন্ধন থেকে টাকা নিয়ে নেয়, তাহলে এখন তার কেউ বাদ থাকলো না? আছে কেউ বাদ থাকলো না? এরকম যদি কোনো গ্রামে ঘটে, ওই গ্রামে আমানুল্লাহ দাওয়াত করে যদি বলে হুজুর গ্রামের সকলেই যখন টাকা এনেছে, আপনি 10,000 টাকা নেন, অন্তত সুদটা জায়েজ করে দিয়ে যান, হবে? 50,000 যদি আমার দেয়, সুদটা জায়েজ হয়ে যাবে? হবে না। খুব মাথা ঠান্ডা করে বুঝুন। পৃথিবীর কোন আলেম এসে, পৃথিবীর কোন মুফতি এসে ওই সুদটাকে জায়েজ করে দিতে পারবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এখন আমি বললাম না হুজুর জায়েজ আপনাকে করতে হবে। কারণ হলো আমি বিপদে পড়ে গিয়েছিলাম, গ্রামে 10 জন মানুষের কাছে গিয়েছিলাম, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা আজকে তাকে অপারেশন করতে হবে, আমার আব্বার অসুস্থতা অবস্থায় হসপিটালে বলেছেন আজকে অপারেশন না করলে কোনো উপায় নাই। আজকে অপারেশন করার জন্য ডাক্তার 1 লক্ষ টাকা দাবি করেছে, আমার কাছে 10,000 নাই, তো 1 লক্ষ কোথায় পাবো? 10 জন মানুষের কাছে গেলাম, 10 জন মানুষ কেউ দিল না। এই রকম পরিস্থিতিতে আমি কি করব? এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। এরকম পরিস্থিতিতে কি করব? হুজুর সুদ তো হারাম বললেন, কিন্তু আমি এই পরিস্থিতিতে কি করব? এই পরিস্থিতিতে আমি কি করব আপনি বলুন। হ্যাঁ মুসলমানেরা, জোয়ানেরা, আপনারা মনে রেখে দিন, পৃথিবীর কোনো উপায় নাই, পৃথিবীর কোনো উপায় নাই। কোনো একটা পরিস্থিতি জীবন বাঁচাবার জন্যে আপনি হয়তো সুদের টাকা নিয়ে গেলেন, এটা ঠিক, কিন্তু এই রকম পরিস্থিতি হলেও ওলামারা সেই সুদের টাকাকে হালাল হয়েছে এটা কিন্তু বলার ক্ষমতা রাখে না। বলতে পারবে? হয়তো আপনি মজবুরি হয়ে নিয়েছেন, আল্লাহ মাফ করবেন, এই কথাটা বড় জোর বলতে পারে। হালাল হয়েছে বলা সম্ভব হবে না। প্রিয় মুসলমান যুবকেরা, হে নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রেখে দাও না। আমি আপনাকে নিবেদন করব, আপনি বলুন, হে মুসলমানেরা আপনি বলুন না, যেহেতু সুদের কখনো হালাল বানানো যাবে না, আল্লাহ পাকের নবী, দয়া নবী, বিশ্ব নবী বললেন, তোমরা কি দেখনি, তোমরা কি শুনো না, আল্লাহ পাকের দরবারে আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়েছিলেন, আদমের দুশমনি করে সেজদা করলো না ইবলিস আজাজিল, সেজদা করলো না, সে বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমি আজাজিল মুআল্লিমুল মালায়েকা, আমার একটা সম্মান আর ইজ্জত আছে, আমি তো আজাজিল মুআল্লিমুল মালায়েকা হিসাবে আমার এত ইজ্জত আর সম্মান, আমি ফেরেশতাদেরকে পড়াই, রব্বুল আলামিন আমি সেজদা করতে পারবো না আদমের, আমার এই ইজ্জত মাটির সঙ্গে মিশে যাবে। আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমার তো স্বভাব হলো উপরের দিকে ধাবিত হওয়া, কিন্তু আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, এটা কখনো সম্ভব নয়। আমি আদমের কাছে আমি সেজদা করব। রব্বুল আলামিন বললেন
কোনো কথা নয়, তুমি অবাধ্য, তুমি অবাধ্য। আল্লাহ আদম নবী আলাইহিস সালাম কি আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের শিক্ষককে বলেছিলেন, আল্লাহ পাকের হুকুম অমান্য করে দিল। সে যুক্তি দেখালো এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি যতই বলুন এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ এত সুযোগ দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ পাক অনেক সুযোগ দিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য আল্লাহ একটা সময় সুযোগ দিয়ে দিলেন, এই ইবলিস আজাজি, এ মুআল্লিমুল মালায়েকা, তুই জিন জাতির সন্তান হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে আসমানে আমি তোকে সম্মানিত করলাম। আমি তোকে প্রথম আসমান থেকে সাত আসমান তোর আমল দেখে, তোর ইবাদত দেখে আমার ফেরেশতারা বলেছে আমাদের উস্তাদ বানিয়ে দাও। আমি আল্লাহ সম্মানিত করলাম, ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিলাম। এখন তোকে সুযোগ দিচ্ছি, যা 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 একবার আমার জান্নাতটা তুই দেখে আয়। শয়তান ইবলিস আজাজিল, আল্লাহ পাক তখন ইবলিস বলে ঘোষণা করেনি গো, জান্নাত দেখার জন্য সুযোগ দিয়ে দিল। চতুর্দিকে জান্নাতি ঘরটা ঘুরে ঘুরে আল্লাহর কাছে এসে বলছেন, রব্বুল আলামিন আমি জান্নাতটা দেখে এসেছি, জান্নাত অনেক সুন্দর। আল্লাহ পাক বললেন, কেমনে দেখেছো বলো? বলে জান্নাত অনেক সুন্দর। বলে ভিতরে না বাইরে দেখেছো? বলে ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বাইরেটা ঘুরে ঘুরে দেখেছি, ভিতরে প্রবেশ করিনি। কেননা ভিতরে প্রবেশ করলে জান্নাতের দরওয়াজাটা এত ছোট, আমার মাথাটা নিচু করে যেতে হবে। আমি মাথা নিচু করে যাব কেমনে? ভিতরে আদম আছে কিনা কে জানে। আমার মাথা নিচুটা আদমের জন্য যদি হয়ে যায়, আমি আজাজিল তা পারবো না। বিয়াদব না? এটা আমি পারবো না। অনেক সুযোগ দিয়েছিল, অনেক সুযোগ। আল্লাহ পাক এত সুযোগ দেওয়ার পরে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেওয়ার পরে যখন শুনল না, ইবলিসকে বিতাড়িত করলো, যাও তুমি শয়তান বলে ঘোষিত হয়ে গেলে। মহান আল্লাহ পাকের দরবার থেকে ইবলিস যখন বিতাড়িত শয়তান বলে, ওই শয়তান ইবলিস আজাজিল আল্লাহর কাছে বলা কোয়া করেছে, রব্বুল আলামিন আপনার আদমের সন্তানগুলোকে আমি পদস্খলন করাবার জন্য, আমি ধ্বংস করার জন্য আমি বিভিন্ন পরিকল্পনা নেব। রব্বুল আলামিন এই ধ্বংস করার জন্য আমি যে পরিকল্পনা নেব, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আমি তা বলে যাচ্ছি। ওদের শিরায় শিরায় প্রবেশ করব, ওদেরকে আমি ধোঁকা দেব, ভালো জায়গায় ধোঁকা দেব, মন্দ জায়গায় ধোঁকা দেব। আল্লাহ বললেন, তুই যা পারিস কর, কিন্তু ওরা যদি আমার বান্দারা একবার তওবা করে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। 60 বছর অন্যায় করবে, একবার যদি তওবা করে আমি আল্লাহ কিন্তু দয়াময় মাফ করে দেব। এটাও শুনে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াময় দেখে। ও ধোঁকা দেবে বলে কয়ে যখন নিয়েছে, খুব ভালো করে বুঝুন ধোঁকাটা, প্রথম ধোঁকা শুরু হচ্ছে কোথা থেকে। আল্লাহ পাক নবী বললেন, ও ধোঁকা দেওয়ার জন্য জান্নাতে প্রবেশ করেছে। কোথায় কোথায় প্রবেশ করেছে? ধোঁকা দেওয়ার জন্য প্রথমে জান্নাতে প্রবেশ করেছে। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? ইস আল্লাহ, ভালো জায়গা শুধু না, পৃথিবী সব একদিকে, পৃথিবী সব কিছু দেওয়ার পরেও জান্নাতের এক কদম জায়গার মূল্য পৃথিবীর নেই। আরো একবার জোরে বলবেন না? হাদিসে এসেছে এক কদম জায়গার মূল্য নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুসলমানেরা কাল করা করে শুনে রাখো, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ বললেন, জান্নাতের ভিতরে সে যখন প্রবেশ করেছে, ধোঁকা কেমন দেবে জান্নাতের মধ্যে? সর্বপ্রথমে ধোঁকার ব্যবস্থাপনা হলো আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সঙ্গিনী, আল্লাহ পাক যাকে আমাদের মা বানিয়েছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গিয়েছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দিলটা
দিলটা বড় নরম। আম্মা আমাদের আদি মা আম্মা হাওয়াকে এমন বোঝা বুঝিয়েছে, এমন ধোকা দেওয়া শুরু করেছে। আম্মাকে বলছেন আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, জানো আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কিছুদিন জান্নাতে রেখে বার করে দেবে। তোমরা যদি জান্নাত থেকে বার না হতে চাও তাহলে আমি একটা কথা বলবো তোমাদের। কি সেটা বলো। ওই সময় বলল জানো তোমাদেরকে তো বলেছে এই গন্ধম গাছের কাছে তোমরা যাবে না, এর ধারে কাছে আসবে না, তোমাদের বলেছে না বলেনি? বলে হ্যাঁ বলেছে। হাওয়া শোনো না, এই গন্ধম গাছের কাছে কেন যেতে নিষেধ করেছে জানো? যদি এখানে যদি যাও তাহলে ওইখানটার ফল খেয়ে নেবে। আল্লাহ তোমাদের আগামীতে আর কোনোদিন জান্নাত থেকে বার করে দিতে পারবে না। ওই জন্যে আল্লাহ তোমাদেরকে কিছুদিন পরে বার করে দেবে বলে ওখানে যেতে নিষেধ করেছে। আমি তোমাদের ভালো চাই, তাই তোমাকে বলছি তুমি যে কোনো প্রকারে খেয়ে নাও, তাহলে আর কোনোদিন বার হতে হবে না। শয়তান যেটা বলেছে ঠিক বলেছে না ধোকা দিয়েছে? জোরে সকলে বলে ধোকা দিয়েছে। ধোকাটা দিচ্ছে কোথায়? জান্নাতের ভিতরে। জায়গাটা মহাপবিত্র, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতি জায়গা জান্নাত, তার ভিতরেও ধোকা দিচ্ছে। মসজিদে শয়তান এসে ধোকা দিতে পারে না? পারে। মাদ্রাসার ভিতরে শয়তান ধোকা দিতে পারে না? পারে। সব জায়গায় পারে। আপনার নামাজের ভিতরে, কোরআন পড়ার ভিতরে, দানের মধ্যে সব জায়গায় শয়তান ধোকা দিতে পারে। কি ঠিক কি না? ধোকা শয়তানের ক্ষমতা আছে, সব জায়গায় দিতে পারে। আম্মা জান ধোকায় পড়ে গিয়ে বললেন ঠিক আছে কি করতে হবে? বলে কি করতে হবে, দেরি করো না, খেয়ে নাও। খেয়ে যখন নিয়েছে এবার বলছে তাহলে আমি একা থাকবো? বলে না, তোমরা দুইজনে থাকবে, আদমকেও তো থাকতে হবে। তুমি একা থাকলে আর তোমার স্বামী বার হয়ে চলে যাবে, তাহলে কি হবে? তাহলে কি করব, আদম যদি না খায়? বলে দেখো সহজে খাওয়াও, অত টেনশন করতে হবে না, শরবত বানিয়ে নাও, শরবত বলে জান্নাতি শরবত বলে খাইয়ে দাও। সাধারণত নারীর প্রতি দুর্বলতা সব পুরুষের আছে না নাই? নারীর প্রতি যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের প্রতি পুরুষের ভালোবাসা ভরপুর করে দিয়েছে অন্তরে। স্ত্রীর প্রতি পুরুষের ভালোবাসা, নারীর প্রতি পুরুষের ভালোবাসা অন্তরে আল্লাহ পাক দান করেছেন। কোরআনে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। পৃথিবীর সব পুরুষের অন্তরে নারীর ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন। তাই বলে তোমরা ভালোবাসা আছে বলে লাভ ম্যানেজ করবে তা কিন্তু হবে না, পরের পরকিয়া করে বেড়াবে তা কিন্তু হবে না। আল্লাহ ভালোবাসা দিয়েছে, কি জন্য দিয়েছে? পরীক্ষা করার জন্য। তুমি দুনিয়ার নারীর প্রেমে পড়ো না আমি আল্লাহ, সেই প্রেম ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমাকে চাও। হে মুসলমান যুবকেরা, ওগো নবীর উম্মতেরা শুনে রাখেন, আল্লাহ পাক নারীর প্রেম দিয়েছেন, সব পুরুষের দুর্বলতা আল্লাহ পাক দিয়েছেন। আমাদের যদি আমাদের বিবিরা, আমরা কষ্ট করে গেলাম, ছুটে ছুটে যখন বাড়িতে আমরা গিয়ে বসি, কার বাড়িতে বলেন? আমরা অনেক কষ্ট করে যখন ঘরে ফিরি, বাজার থেকে, কাজে থেকে, দেশ বিদেশ থেকে যখন বাড়িতে ফিরি, কিছু যদি না হয়, আমাদের বিবিরা কিছু যদি না পারে, দৌড়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে এক গ্লাস পানি সামনে এনে দেয়। দেয় না? দেয় না? দেয় না? এটা হলো সব বাড়িতে বিবিরা জানে। কিছু যদি এই সময় পানিটা অন্তত দি, কত কষ্ট করে এসেছে, একটু পানি খেয়ে জানে শান্তি হোক, তারপরে এটা সেটা সব রকম ব্যবস্থা। তো পানিতে যদি একটু বিষ দিয়ে দেয়, পারে না?
ইচ্ছা করলে পারে। এখন মৃত্যু ঘটাবার জন্য কোনো স্বামীর যে কোনো স্ত্রী বিষ দেয়, ও স্বামী পৃথিবীর কোন স্বামী আছে বলেন যে আমার বউয়ের প্রতি আমার সন্দেহ আছে তাই পানিটা মেশিন দিয়ে যাচাই বাছাই করে খাবো, এরকম কোনোদিন ঘটেছে? কোনোদিন ঘটেনি। যাচাই বাছাই করার আর কোনো ব্যাপার থাকে না। স্ত্রী দিয়েছে, বিবি দিয়েছে, ভালোবাসার আমার সব থেকে কাছের, সে আমাকে খেতে দিয়েছে, এখানে তো আর যাচাই বাছাইয়ের বিষয় নেই, খেয়ে নেবে। তো আম্মাজান হাওয়া আলাইহিস সালাম শরবতটাকে নিয়ে আম্মাজান আব্বা আদম আলাইহিস সালামকে খাইয়ে দিয়েছে। তারপরের ইতিহাস আমরা জানি, আল্লাহ পাক তার জান্নাতি পোশাক খুলে দিয়েছেন। খাওয়ার মুহূর্তে স্বামী স্ত্রী দুইজনার জান্নাতি পোশাক খুলে গেছে। কি সর্বনাশ না হয়ে গেল! আহারে! আর আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, আমার ওই আদম আর হাওয়া আর জান্নাতে থাকার উপযুক্ত নেই, এই মুহূর্তে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। প্রিয় মুসলমান ভাইরা আমার, ও নওজওয়ানেরা, ও মুসলমানেরা, আপনারা বলুন, জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ধোঁকা দিয়ে জান্নাতের ভিতর দিয়ে দুনিয়াতে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছে, গন্ধম নিষিদ্ধ ফল খাইয়ে দিয়েছে। আজকে আপনি একটা সুন্দর বাউন্ডারির ভিতরে দাঁড়িয়ে আছেন, ইসলামের একটা সুন্দর বাউন্ডারির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক যে বাউন্ডারি দিয়ে দিয়েছেন, সেই বাউন্ডারি সঠিক রাখার জন্যে আল্লাহ সময়ে সময়ে আমার আল্লাহ পাক বললেন, আমি যুগে যুগে মুজাদ্দিদ এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, এই বাউন্ডারি যাতে না ভেঙে দিতে পারে। সঠিক বাউন্ডারি কোনটা, এই তোমাদের পথ নির্দেশনা দেখাবার জন্যে, সঠিক বাউন্ডারিটা দেখাবার জন্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা অনুসরণ করো। আমার আল্লাহ পাক আরো একটি আয়াতে বললেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, ইত্তেবা করো, নবী পাকের গোলামতি করো, নবীর ইত্তেবা করো, নবীর পায়রবি করো, আল্লাহ পাকের ইত্তেবা করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আদেশ তোমরা মেনে নাও। উলিল আমর যেটা বলবে, উলিল আমর যেটা বলেছে সেইটা তোমরা মেনে নাও। উলিল আমরের আদেশকে তোমরা অমান্য করো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উলিল আমার হিসাবে ফুরফুরা জমিনে মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়তকে আল্লাহ পাক এই দুনিয়াতে বাঙালি জাতির জন্য, অখণ্ড বাঙালিদের, বাংলা ভাষীদের জন্য এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমার হিসাবে মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক তিনি পাঠিয়েছে। জোরে বলা যাবে না? উলিল আমার কে? মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আবু বকর আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন না, জাননি ইসলাম কিভাবে মানতে হবে। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার, আপনারা কান খাড়া করে শুনে রেখে দিন, হুজুর আমার আল্লাহ পাক তানাকে কবুল করেছিলেন, আমার আল্লাহ পাক তানাকে কবুল করেছেন, মুজাদ্দিদ বানিয়েছেন। যুগে যুগে আল্লাহ যত মুজাদ্দিদ পাঠিয়েছেন, সর্বপ্রথমে নবী বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের সম্পর্কে জানিয়ে দিলাম। আমি নবী পাক বলছি, আসহাবুকান নুজুম, আমার সাহাবীদেরকে যারা মেনে নেবে তাদের আর অসুবিধা হবে না। তাবিঈনদের যারা মেনে নেবে, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনটে যুগের কথা বর্ণনা করে বললেন, আমার সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন,
তিন যুগের মানুষদেরকে যারা মেনে নেবে তাদের আর কোনো বিপদ মুসিবত হবে না, তারা আল্লাহ পেয়ে যাবে। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের জামানায় সাহাবীদেরকে পথ প্রদর্শক হিসাবে কবুল করে নিলেন। তাবিনদের জামানায় এত তাবিন আল্লাহ পাক রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় দেখতে পাওয়া গেল ওমর বিন আব্দুল আজিজ, নবী পাকের শ্রেষ্ঠতম সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর হুজুরের মেয়ের ঘরের সন্তান, নাম যার ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানায় মুজাদ্দিদ করেছেন। প্রথম মুজাদ্দিদের নাম কি বললাম? ওমর বিন আব্দুল আজিজ। তিনি ছিলেন প্রথম মুজাদ্দিদ।